পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আঞ্জেম চৌধুরী যুক্তরাজ্যে আল মুহাজিরুন নামে একটি সংস্থা পরিচালনা করতেন কট্টর ইসলামীপন্থী এই নেতা। পাশাপাশি ইসলামের অপব্যাখ্যা দিয়ে সংগঠনটিতে কম বয়সীদের নিয়োগের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। উগ্র মৌলবাদী মতাদর্শ প্রচারের অভিযোগে ১ দশক আগে সংস্থাটি নিষিদ্ধ করে ব্রিটেনের সরকার। তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ চলেছে লন্ডনের উইলউইচ ক্রাউন আদালতে। ৫৭ বছর বয়সী আঞ্জেম গেল সপ্তাহে আল মুহাজিরুন নামের সংগঠন পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত হন। এছাড়া তিনি অন্যান্যদেরকে এই নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থন করতে উস্কানি দেওয়ার অভিযোগেও দোষী সাব্যস্ত হলে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে বলা হয় ২৮ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন তিনি। আঞ্জেম চৌধুরী ব্রিটেনে ইসলাম প্রচারক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। কারাদণ্ডের রায়ের পর তার অনুসারীরা এর প্রতিবাদ জানান। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলাকারীদের প্রশংসা করে এবং বাকিংহাম প্যালেসকে মসজিদে রূপান্তর করার ইচ্ছার কথা প্রকাশ করে বিতর্কিত হন নিজেকে দাবি করা এই ধর্মযাজক। জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থন করায় ২০১৬ সালে আদালতের রায়ে ২ বছর কারাভোগ করেন তিনি। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।